গতকালই ভারত তথা পুরো বিশ্ববাসী দেখেছে সেই এক ঐতিহাসিক ম্যাচ, যেটি ভারত পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ হিসাবে সংগঠিত হয়। টান টান উত্তেজনার মধ্যে ভারত অবশেষে জয়লাভ করেন, অপরাজিত থেকে সমস্ত ম্যাচে বিজয়ী হয়। ট্রফি নিতে অবশেষে অস্বীকার করে ভারতীয় দল। পাকিস্তানের প্রতিবাদে ভারতের এই রকমই সিদ্ধান্ত। 2025 সালের এশিয়া কাপের ফাইনাল ম্যাচে যেমন ক্রিকেট মাঠে উত্তেজনা ছড়িয়েছে, ঠিক তেমনই মাঠের বাইরেও রাজনীতি এবং কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটেও তৈরি করেছে প্রবল ঝড়। রবিবারে পাকিস্তানের উইকেটে হারিয়ে পাকিস্তান সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল। তারা পাকিস্তান ক্রিকেট বোর্ড এর চেয়ারম্যান, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভির হাত থেকে ট্রফি ও বিজয়ী মেডেল নিতে অস্বীকার করেছেন। ফাইনাল ম্যাচে তিলক বর্মার অনবদ্য অপরাজিত 69 রানের ইনিংসের সৌজন্যে 147 রানের লক্ষ্যে সহজেই পেরিয়ে যায় ভারত। ম্যাচের শেষের দিকে পাকিস্তান দলের সদস্যরা রানার্স আপ মেডেল সংগ্রহ করলেও ভারতীয় দলের সদস্যরা মঞ্চে ওঠেনি। কেবলমাত্র প্লেয়ার অব দ্য ফাইনাল হিসাবে তিলক ও প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হিসাবে অভিষেক শর্মা তাদের ব্যক্তিগত পুরস্কার নিতে যান, কিন্তু দলগত ট্রফি এবং মেডেলে ভারতীয় দল গ্রহণ করতে অস্বীকার করে, যা অনুষ্ঠানের 1 ঘন্টার দেরিতে তৈরি হওয়ার অন্যতম কারণ বলে ধারাভাষ্যে সাইমন ডুল লাইভ সম্প্রচারণে জানান। এই ঘটনার পিছনে কারণ রাজনৈতিক ও আবেগঘন। একেবারে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে এক তীব্র আন্তর্জাতিক প্রেক্ষাপটে। এপ্রিল-মে মাসে পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা এবং পরবর্তী সামরিক সংঘর্ষের স্মৃতি এখনও তাজা। এই হামলায় শহীদ ভারতীয় সেনাদের উদ্দেশ্যে ভারত পাকের গ্রুপ পর্বের জয়ের পর ম্যাচটিকে উৎসর্গ করেছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। অপারেশন সিঁদুরের নামে ভারতের প্রতিশোধমূলক বিমান হামলার পর দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। এছাড়াও পুরো টুর্নামেন্ট জুড়ে পাকিস্তানি ক্রিকেটারদের আচরণের বিতর্ক জন্ম দিয়েছে। বিশেষ করে ফাস্ট বোলার হারিস রাউফ ভারতীয় দর্শকের দিকে 6-0 এবং ফাইটার জেট ইঙ্গিত করেন সুপার 4-এর ম্যাচে। পাকিস্তানি সেনাবাহিনীদের দাবি অনুযায়ী তারা 6টি ভারতীয় বিমান বাহিনী, তার মধ্যে রাফাল রয়েছে, যা ধ্বংস করেছে, যদিও ভারত সরকার এই দাবিকে অস্বীকার করেন। এই পরিস্থিতিতে মহসিন নকভি, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও রউফের ইঙ্গিতের সঙ্গে মিলিত রেখে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর একটি ভিডিও ক্লিপ পোস্ট করে ভারতীয়র বিরুদ্ধে বিদ্রূপ করেন। নকভির এই পদক্ষেপকে অগ্নি পরীক্ষা এবং অপেশাদার বলে আখ্যা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের একাধিক শীর্ষকর্তা। এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদ থেকে এমন আচরণ অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করা হয়। এই সব ঘটনার প্রতিবাদে ভারতীয় দল ট্রফি গ্রহণ করতে অস্বীকার করেন। অনেক বিশেষজ্ঞদের মতে এটি ক্রিকেটের মাঠে সিদ্ধান্ত নয়, বরং কূটনৈতিক বার্তা। সন্ত্রাসবাদ ও অসম্মানের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করে দেওয়া। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও বোর্ড সূত্রের খবর, জাতীয় সম্মান ও সেনার প্রতি শ্রদ্ধার প্রশ্নে কোনো আপোষ নেই। ক্রিকেট মাঠেও আমরা সেই বার্তা দিয়েছি। দর্শক, ভারতীয় ক্রিকেট দলের এই যে আচরণ, ক্রিকেটের ট্রফি নিতে না যাওয়া এবং মেডেল না নিতে যাওয়া, এই আচরণ সুলভ মনোভাব একজন ভারতীয় হিসাবে আপনি কী চোখে দেখছেন? অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে কমেন্ট করা অবশ্যই কাম্য করি। যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।